অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। দর্শক, আপনারা জানেন আগামী 4 দিনের সফরে গিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরকে ঘিরে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং বিশ্বের পরাশক্তি আমেরিকা, এই দুই দেশ বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার এই সফরের দিকে তাদের তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। দর্শক, আজকে ভারতীয় গণমাধ্যম সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরের নানা খবরাখবর তারা দিয়েছেন এবং নানা আলোচনা, নানা পর্যালোচনা হচ্ছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, যে ভারতের সাথে চীনের একটি বৈরিতা সম্পর্ক নানা কারণে এই মুহূর্তে বিদ্যমান রয়েছে এবং একই রকম বৈরিতা সম্পর্ক চীনের সাথে পরাশক্তি আমেরিকার রয়েছে। যেই কারণে এই দুটি দেশ বাংলাদেশের এই সফরটির দিকে তারা তাকিয়ে রয়েছে। কোনো নতুন সরকারের প্রথম সফর চীনে, যেটি কেন ভারত হয়নি, এই বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও চেয়েছিলেন তার প্রথম সফর ভারতে করার জন্য। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রস্তাবও রাখা হয়েছিল, তবে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সাড়া মেলেনি বা ভারতের পক্ষ থেকে এই ধরনের কোনো উৎসাহ দেখায়নি। যেই কারণে বাংলাদেশ সরকার প্রথম সফর ভারত না গিয়ে প্রধান উপদেষ্টা চীনে এই সফরটি করছেন। দর্শক, যেটি শফিকুল আলম জানিয়েছেন, দর্শক এই সফরটি বাংলাদেশের জন্য অধিক গুরুত্বপূর্ণ নানা কারণে। দর্শক, কি কি সহযোগিতা চীন থেকে বাংলাদেশ পাবেন, এই বিষয় নিয়ে আমি সবসময় আপনাদের সাথে যুক্ত থাকবো। আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আপনারা অবশ্যই সর্বশেষ যে আপডেট সেটি অবশ্যই আপনারা পাবেন। আমি দৈনিক যুগান্তর থেকে কিছু অংশ আপনাদের এখানে যুক্ত করছি। সেটি হচ্ছে, প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে এই সফরে দেশটির সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। দর্শক, বুঝতেই পারছেন ভারত কেন বাংলাদেশের এই সফরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যেটি বলছেন সেটি হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়াটাই একে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। প্রধান উপদেষ্টার সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। চীনের এই সফরটিতে আর কি কি থাকছে, এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার সফরে দেশটির সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। সাবেক কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের সীমাবদ্ধতার কারণে বড় চুক্তির মতো কোনো পদক্ষেপ না আসাই স্বাভাবিক। তবে এই সরকারের সময়ে হওয়া সমঝোতা কিংবা প্রাথমিক উদ্যোগকে পরবর্তী সরকারগুলো এগিয়ে নেওয়ার পথ তৈরি হবে। 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চীন। এই বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হতে চলেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর মতে 50 বছর পূর্তিকে সামনে রেখে অধ্যাপক ইউনূসের সফর হবে একটি মাইল ফলক। দর্শক, চীনের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন তিনিও এই সফরকে একটি মাইল ফলক হিসেবে দেখছেন। সঙ্গত ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 1 মাস আগে 8 জুলাই বেইজিং সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 জুলাই সফর শেষ করার কথা থাকলেও একদিন আগে দেশে ফেরেন তিনি। সফরে 21টি সমঝোতা স্মারক সই হয়। ওই সফরের আগে ধারণা করা হচ্ছিল তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে চীনের ঋণ পেতে আলোচনা হবে। কিন্তু সফর শেষে দুদেশের দিক থেকে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয় সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কথা ছিল না বা বাণিজ্য বিনিয়োগ কিংবা অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও চীনের দিক থেকে বড় কোনো প্রতিশ্রুতি দেখা যায়নি। বাংলাদেশের 18 কোটি জনগণের সবসময় প্রত্যাশা থাকবে বাংলাদেশ ভারত, বাংলাদেশ আমেরিকা, বাংলাদেশ চীন, বাংলাদেশের সাথে প্রত্যেকটি দেশের সাথে সুন্দর সুসম্পর্ক অবশ্যই বজায় থাকবে। আমরা চাই প্রত্যেকটি দেশের সাথে অত্যন্ত অভূতপূর্ণ সৌন্দর্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ বিশ্বমঞ্চে এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধশালী হবে। বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে কাজ করবে। বাংলাদেশের সাথে সারা পৃথিবীর দেশগুলোর সাথে সুন্দর সুসম্পর্ক থাকবে। বাংলাদেশের যারা বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা রয়েছেন তারা বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ কাজ করছে। আমাদের যারা উপদেষ্টারা রয়েছেন তারা আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা কর্মরত প্রবাসীরা রয়েছেন
তাদের দিকেও দৃষ্টি রাখবেন, সেটি আমরা প্রত্যাশা করছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। দর্শক, শেষ করার আগে বাংলাদেশ সরকারের এই যে চীন সফর, এই সফর থেকে সফল বয়ে আসুক, সেটি প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।